সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এটিকে কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে শক্তিশালী করবে দাবি করে তিনি বলেন, বিএনপি ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্রকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে না দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন গুনছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে উপলক্ষ করে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে অভ্যর্থনা কমিটি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যমের মালিক, বিভিন্ন দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান সহ সিনিয়র সাংবাদিকরা। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা মবতন্ত্র নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সে কারণে বলি যে গণমাধ্যম যদি আক্রান্ত হয় তাহলে রাষ্ট্র সরকার তাদেরকে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে কিনা, বা তাদেরকে কেন প্রতিহত করতে পারেনি সেই মুহূর্তে অল্প কয়েকজন মানুষকে, সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যে প্রমিসগুলোর কথা শুনছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে, আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই, আমরা ইমপ্লিমেন্টেশন চাই। যদি এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিকে নানা কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সতর্ক করে দিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, তারেক রহমানকেই মানুষের প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতে হবে। অস্থির সময়ে আমরা সবাই কিন্তু অস্থির, মিডিয়াও অস্থির। নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। বিগত কয়েকদিনের যে ঘটনা, তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। যে বিএনপি তার 31 দফার মধ্যে বলেছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তারা তা করবে। আমরা আশা করব এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে আপনারা উদ্যোগ নেবেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। সূচনা বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা চালানো হয়েছে, গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করে সিনিয়র নেতারা বলেন, জাতীয় ঐক্য ধরে রাখার মাধ্যমেই অপশক্তির উত্থান প্রতিহত করা হবে। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। বিএনপির সিনিয়র নেতারা 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।